হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাবো একটা ব্যাটারি উইদাউট ইনভার্টার। চাই। প্রথমে একটা আমাদেরকে এরকম ইনভার্টারের সার্কিট, এখানে এই সার্কিটের উপর যে হিট সিগন্যাল লাগানো ছিল আমি খুলে দিয়েছি, কিছু জন্য বলছি। এখানে এই সার্কিট কি ছিল, তো এখানে যে কুলিং স্ট্যান্ড আছে এখানে এইখানে আটকাচ্ছিল, তাই আমি এখানে এটাকে খুলে দিয়েছি। আমি আইসি লাগিয়ে হিট সিঙ্গেল ঠিক এইদিকে লাগিয়ে দেবো এরকম করে, ঠিক আছে। এইরকমটা আমাদের একটা ইনভার্টারি কিট, এই দেখাচ্ছি। আর কেমন ছিল দেখতে আমি ভিডিওর এখানে আসছে একটা ফটো, ওইটা দেখে নিন যে সার্কিটটা ওরকম ছিল, কিন্তু আমি এটাকে একটু মডিফাই করবো বলে খুলে দিয়েছি। সেটা আমি পরে দেখাবো। তারপর হচ্ছে আমাদেরকে এখানে ট্রান্সফর্মার, এটা দেখাচ্ছি আমি এখানে। এই যে লেখা আছে 12 4 অ্যাম্পিয়ার, এইরকম ট্রান্সফর্মার চাই আমাদেরকে। আর এই কিটটা 10 অ্যাম্পিয়ার তো উঠাতে পারবে। আর এরকম একটা বোর্ড, আর এরকম 3 পিন সকেট। আর বোর্ডের আশেপাশে আমি এখানে একদাদের ড্রিল মেশিনকে ফুট করে দিয়েছি। এখানে ট্রান্সফর্মারের আউটপুট ওয়্যার, ট্রান্সফর্মারের ইনপুট ওয়্যার, আর ট্রান্সফর্মার এখানে ওয়াসার লাগবে, যেটা আমার কাছে নাই। আমি এখানে গ্লুকন দিয়ে টাইট করে দেবো, পরে আমি এখানে ওয়াসারটা লাগিয়ে দেবো। আর আরেকটা কথা বলতে ভুলে যেতাম, এখানে যে ট্রান্সফর্মারটা আছে, এই ট্রান্সফর্মার, এই যে 3 পিন সকেটটা আছে, এই সকেটের দোকান থেকে আমি করে এনেছিলাম, মানে কাটিং করিয়ে এনেছিলাম। আর করে দেবে এইরকম বোর্ডের উপর কাটিং, আর এখানে গ্লুগান দিয়ে আমি টাইট করে দিয়েছি যেন এটা না হিলে, তার জন্য। আর এখানে এরকম আমরা একটা সকেট ইউজ করবো, যেটা এখানে কানেক্টর বটে, এটা সেটা ইউজ করব। আর এখানে একটা অ্যাডজাস্ট ফ্যান লাগানোর দরকার। আমি এখানে সেফটির জন্য দুটো লাগিয়েছি, যদি একটা না চলে তার জন্য এখানে আরেকটা লাগিয়েছি সেফটির জন্য, কিন্তু কাজ সেম হবে। আপনারা একটাই লাগাবেন অ্যাডজাস্ট ফ্যান। তার আগে আমি এখানে আইসি লাগিয়ে হিট সিঙ্কের উপর তার দিয়ে লাগিয়ে দিই, তারপর দেখাচ্ছি। এই যে আমি এখানে কানেকশনটা করে দিয়ে দিয়েছি পিসিবিটাকে আর হিট সিঙ্কটাকে। এই যে এখানে হিট সিঙ্কটাকে ফ্যানের সঙ্গে লাগিয়ে দিয়েছি এইদিকে করে, আর এর সঙ্গে আইসিলে, এই যে আইসিলে এখানে ভালোভাবে লাগিয়ে দিয়েছি টাইট ভাবে। আর এখানে আমি পিসিবি বোর্ডের সঙ্গে তার দিয়ে লাগিয়ে দিয়েছি। আর এরপরে বলে দিয়েছি বাকি কানেকশনটা। এরপরে কানেকশনটা আরো সহজ বটে। এরপরে আমরা করব এখানে মাইনাসের কানেকশন, এইটা বটে আমাদের মাইনাস, আর এইটা বটে আমাদের প্লাস। আর এখানে ট্রান্সফর্মারের দুটো 12, মানে দুটো 12 একসঙ্গে লাগবে। আর ট্রান্সফর্মারের যে মেটেরিয়ালটা আছে সেটা প্লাসটা আমাদের এখানে এসে সোল্ডারিং হয়ে যাবে, এটা প্লাস। আর এই দিকে দুটো 12, এটা হিট সিঙ্কের এই লাগবে, ঠিক আছে। এরপর আমরা কানেকশনটা করছি, চলুন কানেকশনটা করে দেখাচ্ছি। প্রথমে আমরা ফ্যানের কানেকশনটা করব। ফ্যানের কানেকশনটাকে আমরা এখানে যে জ্যাকটা যে আছে জ্যাকটার সঙ্গে ঢুকিয়ে দিব। এই যে ঢুকাচ্ছি, লাগিয়েছি এখানে। তাহলে এইটার উপর বটে আমাদের ফ্যানের পজিটিভ। এখানে আমাদের ফ্যানের পজিটিভ আর নেগেটিভ লেগে গেছে। এখন আমরা করব কি, পিসিবি বোর্ডের ঠিক আমরা এইখানে পজিটিভটা, এই যে এইটা ওটা আমাদের নেগেটিভটা আমরা এখানেই ডাইরেক্ট সোল্ডার করে দেবো। এটার উপরে আমরা নেগেটিভটাকে সোল্ডার করে দিচ্ছি।
এখানে আমরা নেগেটিভটা করে দিয়েছি। ওই যে পজিটিভটা আছে, ও পজিটিভটা আমরা ঠিক ট্রান্সফরমারের এই তেলে দেবো। এটা বটা আমাদের পজিটিভ ওয়্যার, এই যে দেখাচ্ছি আমরা, এইটা বটা আমাদের পজিটিভ, যেটা আমি এখান থেকে আলাদা করে দিচ্ছি ট্রান্সফরমার থেকে। এখন এটা এখান থেকে আলাদা করে দিয়েছি। আর এখন আমরা এর পজিটিভটাকে এখানে লাগিয়ে দিচ্ছি টাইট ভাবে। পজিটিভ লাগিয়ে দিচ্ছি আমরা, ইনপুট পজিটিভ, ট্রান্সফরমারের পজিটিভ লাগিয়ে দিচ্ছি, আর ইনপুট পজিটিভও লাগিয়ে দিচ্ছি দুটো পজিটিভই। পজিটিভটা আপনারা কি করে বুঝবেন বলে দেবো এখনই। এই যে পজিটিভটা বোঝার জন্য এখানে একটা ডায়োড লাগানো আছে, ডায়োডের নেগেটিভ দিকে পজিটিভ দিকে যাচ্ছে, মানে এটা বটে আমাদের পজিটিভ। এখানে আমরা পজিটিভটা করে দিচ্ছি সোল্ডারিং। এখন আমরা এই পুরো কানেকশনটাকে এখানে আমরা ফিট করে দেবো। এখানে আমরা পুরো কানেকশনটাকে রেখে দেবো, এটাকে বার করে দিয়ে একমাত্র এখানে আমরা পুরো কানেকশনটাকে রেখে দিলাম। আর যেন না দিলে তার জন্য এখানে একটুখানি আমরা গ্লুগান দিয়ে টাইট করে দেবো। গ্লুগানটা নিয়ে আসছি, এখানে আমি গ্লুগান দিয়ে দেবো একটুখানি। বেশি দেবো না, বাস যেন এটা ধরে রাখে সেরকম মাপে একটু দেবো গ্লুগান, বাস বেশি দেবো না, তার থেকে একটু ধরে রাখার মতনই দিয়ে দিচ্ছি। এটাকে একটু ধরে রাখার মতন গ্লুগান দিয়েছি, আর দরকার নেই দেওয়ার। এটা একটু ঠান্ডা হোক এখানে, ততক্ষণ আমরা অন্য কানেকশন লোক করে নিই। এখন আমরা করবো ট্রান্সফরমারেরটা। ট্রান্সফরমারের যে এইদিকে তার ট্রান্সফরমারটা আছে, এই ট্রান্সফরমারটাকে আমরা এখানে এমন করে সেট করে দেবো, এখানে একটু মুড়ে দেবো টাইট হবে, টাইট আছে এটা। এখানে আমরা এটাকে পরে মুড়বো। এখানে আমি ট্রান্সফরমারের এখানে একটু গ্লুগান দিয়ে দিচ্ছি যেন টাইট ভাবে সেট হয়ে যায়। এই যে আমাদের এখানে ট্রান্সফরমারটা সেট হয়ে ঠান্ডা হবে, আমি গ্লুগানটাকে রেখে দিয়ে আসি, তারপরে বাকি কানেকশনটা করছি। এখানে আমরা করে দিয়েছি। এখন এটা পুরো টাইট ভাবে শুকিয়ে গেছে। এই যে ট্রান্সফরমারটা আমাদের শুকিয়ে গেছে। প্রথমে আমরা ট্রান্সফরমারের আউটপুট যেটা আছে সেটাই প্লাগের সঙ্গে আমরা লাগিয়ে দেবো। তার জন্য আমি যে এখানে ফুটা করেছিলাম এখানে ফুটা দিয়ে এটাকে বার করতে দিচ্ছি। ফুটাটাকে ট্রান্সফরমার তারটাকে আমরা এখন আমরা এটাকে আমরা ঢুকিয়ে দেবো, কেটে দিতে ফেলেছি তারটাকে। কারণ আমরা যেটা ছলিয়েছি সেটাকে লাগিয়ে দেবো ভিতর থেকে, এখানে আমরা ঢুকিয়ে দেবো টাইট হবে। এখানে আমরা লাগিয়ে দিয়েছি ট্রান্সফরমারের এদিক থেকে। এখন আমরা এদিকে দুটো 12 আর 12কে লাগাবো, যেটা আমাদের এখানে হিট সিঙ্কের সঙ্গে আসবে। এখানে আমরা লাগাবো 12কে, যেটা আমাদের হিট সিঙ্কের সঙ্গে আসবে। এখন এখান থেকে আমরা স্ক্রুটা খুলে দেবো।
স্ক্রুটা দিয়ে লাগিয়ে দিচ্ছি এটাকে টাইট ভাবে। এখন আমরা আরেকটা লাগাচ্ছি, এটাকে একটুখানি আমরা কেটে দেবো। তারপর লাগিয়ে দেখাচ্ছি। এটাকে আমি এই যে লাগিয়ে দিয়ে দিয়েছি এই দুটো তারকে এই হিটসিং এর সঙ্গে। অনেক টাইম লাগলো আমার এটা, ভিডিওটাকে একটু ফ্রিজ করে দিয়েছিলাম। এখন আমরা 12 পজিটিভ, যেটা আমাদের হবে 0, সেটাকে আমরা এখানে সোল্ডারিং করে দেবো মিডল পয়েন্টের সঙ্গে। আর দেখাচ্ছি এটা আমাদের ওই সার্কিটই বটে, এই যে দেখাচ্ছি আমি, এটা আমাদের ওই সার্কিটই বটে, এই দেখাচ্ছি আমি ক্যামেরাতে ভালো করে, ওইটাই বটে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবেন, আর ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমাদের লেগে গেছে। এখন আমি এখানে স্ক্রু লাগিয়ে একবারে টেস্টিং করে দেখাবো। আমরা এখন এটাকে টেস্টিং করে দেখাচ্ছি। এটা বটে আমাদের ব্যাটারি উইদাউট ইনভার্টার। দেখাচ্ছি এখানে আমাদের ফ্যানটা লেগে আছে, এই যে ফ্যানটি এখানে লেগে আছে, এই যে ফ্যানটা। আর ফ্যানটাকে এখান থেকে হাওয়াটা ফেলার জন্য এখানে একটু ফুটা করে দিয়েছি এখানে, এই যে দেখাচ্ছি আমি এখানে ফুটাটা একটু বড় হলে ভালো, তাহলে পুরো হিটটা বেরাতে পারবে। আর ভেতর থেকে বাকি সব সেম আছে, এই যে দেখাচ্ছি হিটসিংটা আছে ভিতরে, আর এইদিকে ইনভার্টারের কিট আছে, আর এইদিকে পাওয়ার সকেট আছে, এই যেখানে পাওয়ার সকেটটা আছে। আর নিচের দিকে এখানে এগুলা সব লাগানো আছে। আর এখানে আমাদের এই ট্রান্সফর্মার, এই ট্রান্সফর্মারের আউটপুট, আর সাইডে কোনো আমাদের ব্যাটারি নেয়। আর আমি দেখিয়ে দিচ্ছি ক্যামেরা দিয়ে আমাদের নিচে কোথাও ব্যাটারি নেই, এই যে দেখাচ্ছি কোথাও কোনো ব্যাটারি নেই আমাদের, একদম ব্যাটারি নেই। এখানে আছে দুটো সোলার প্যানেল আছে, এই দুটো সোলার প্যানেল থেকে পাওয়ার বনছে, সে পাওয়ারটা আমি দেখাচ্ছি আসছে আমাদের। এটা কমপ্লিট সেট আপ করেছি। এটা বটা আমাদের সকেট, এই সকেট আমাদের ঢুকালে পাওয়ার আসবে। তার আগে দেখিয়ে দিয়ে দিচ্ছি কত ভোল্টেজ আসছে। দুটো সোলার প্যানেলকে আমরা প্যারালাল লাগিয়েছি, দেখাচ্ছি আমি এদিকে 20.32 হচ্ছে এরকম। এটা ভোল্টেজ আপ ডাউন করবে সূর্য রশ্মির উপর। এই যে আমাদের এটা প্রথম আমরা এখানে আমরা সকেটটা লাগাই দিচ্ছি, মোবাইল চার্জে লাগাবো। এই যে দেখাচ্ছি এটা ফাস্ট চার্জের বটে, সেটাকে লাগিয়ে দিচ্ছি। আর এখানে আমি পাওয়ার কেবলটিকে লাগাচ্ছি।
এই যে আমাদের এখানে লিখছে ফাস্ট চার্জিং 61%। এটা এমন করে এটা ফোন চার্জ হবে, ফোন, ট্যাব, মোবাইল, আর এমনি রিচার্জেবল ড্রিল মেশিন। এই যে ব্যাটারিটা এখন শেষ হয়ে গেল, এগুলো চার্জ হবে। রিচার্জেবল ড্রিল মেশিন, এটা শুধু এমার্জেন্সি পারপাসের জন্য, এটা এমার্জেন্সি পারপাসের জন্য বানানো হয়েছে। এখন আমরা এটাকে চার্জ করে দেখাচ্ছি। ড্রিল মেশিনের ব্যাটারিটা চার্জ করে দেখাচ্ছি। এই যে দেখা যাচ্ছে এখানে ড্রিল মেশিনের ব্যাটারিটা চার্জ করে। এই যে এইখানে পাওয়ার ইন্ডিকেটর এসে গেছে। এই যে গ্রিন রঙের একটা পাওয়ার ইন্ডিকেটর চলছে, এখন এটা লাল হবে ব্যাটারিতে লাগালে। আর এটা ওটা আমাদের 12 ভোল্টের লিথিয়াম সেল। এই যে আমাদের এখন এটা ড্রিল মেশিনে ব্যাটারি চার্জ হচ্ছে লাগাতে। এটা পছন্দ হয়ে গেলে এটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে বলবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।